গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছে। আজকে সকাল সকাল পুজো দিচ্ছে। আমাদের ঘরের যা যাবতীয় কাজকর্ম থাকে দুজনে মিলেই করি, সেটা পুজোই হোক বা রান্নাবান্না। আজকে ও তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলো, তাই ওকে বললাম আজকে তুমি দিয়ে যাও, কারণ আমার অনেকগুলো কাজ আছে, সব করে পুজো দিতে দেরি হয়ে যাবে। আমগুলো নিয়ে এসেছিলাম, আগের দিন বাইরে রেখে দিয়েছিলাম কারণ একটু কাঁচা কাঁচা ছিল, তো পেকে গেছে। আজকে তো সবগুলোকে ফ্রিজে ভরতে হবে। আমার হেলথ ড্রিঙ্ক আবার আমাকে ঠান্ডা করে খেতে হবে, কারণ আমার গরম জিনিস খাওয়া একেবারেই মানা। এর মধ্যে আবার আমি জেপ্টোতে কিছু গ্রসারি অর্ডার করেছি, সেটা চলেও এসছে। অ্যাপ্রুভ করে দিলাম, না হলে আবার ডেলিভারি বয়কে উপরে পাঠাবে না। অর্ডার করেছি 2 প্যাকেট দুধ, মুসুর ডাল। আমি সেরকম একটা মুসুর ডাল খাই না, কিছু ভালোবাসে তাই জন্যই আনা হয়, আর তেল আর একটু করলা। এই ডেলিভারি অ্যাপগুলোর জন্য মানুষের জীবনযাপন এখন কত সহজ হয়ে গেছে, তাই না? সব কিছুই দোরগোড়ায় পাওয়া যায়। এর মধ্যেও অফিস বেরিয়ে গেছে। আজকে লাঞ্চে করছি একটু বিরিয়ানি। ডেন্টিস্টকে ফোন করে জিজ্ঞেস করেছি আমি কি খিচুড়ি ছাড়া এখন অন্য কিছু খেতে পারবো। বললো পারবেন, তাই ভাবলাম আজকে একটু বিরিয়ানি বানিয়ে নিই। আর খিচুড়ি খেতে ভালো লাগছে না। এর মধ্যে একটুখানি গ্লুকন-ডি জল খেয়ে নিচ্ছি, কারণ আমার খুব তাড়াতাড়ি বডি ডিহাইড্রেট হয়ে যায়। আর গান্ধীনগরের ওয়েদার তো আপনারা জানেনই, সেই জন্য এই গ্লুকন-ডি বলুন, ছাঁচ, টক দই, এইগুলো আমার নিত্যদিনের রুটিনে থাকে। বিরিয়ানিটা লেয়ারিং করে রেখেছি। স্নানে যাব, স্নান করে ফিরে তারপর দমে বসাবো। বাইরে কিন্তু খুব জোর হাওয়া চালিয়েছে, কিন্তু এই হাওয়া একেবারেই শান্তির হাওয়া নয়, ভীষণ গরম হাওয়া। গায়ে লাগলেই ভীষণ অস্বস্তি হয়, সেই জন্য আর জানালাগুলোও খোলা হয় না। একে তো 24 ঘন্টার মধ্যে বলতে গেলে 20 ঘন্টাই এসি চলে, কারণ আমি গরম একেবারেই সহ্য করতে পারি না। কিন্তু আবার রাতের দিকে, মানে এই ধরুন 8:30 9টার পর যে হাওয়াটা চালাবে, ওটা আবার বেশ আরামদায়ক। পুজো দিয়েই গেছে। আমি আবার স্নান করে 2টো ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করে এবার লাঞ্চ করব। দুপুরের খাবার খেয়ে 1-1.5 ঘন্টা রেস্ট করে নিয়েছি। এখন আবার রেডি হব, যেতে হবে ডেন্টিস্টের কাছে। দাঁত তোলার পর আমার আজকে আবার র্যান্ডাম একটা চেক আপ আছে। আমার সন্ধ্যে 7টায় অ্যাপয়েন্টমেন্ট আছে, তো ওই 5-7 নাগাদ ঘরের থেকে বেরোবো। 3-4 মিনিট মতোই সময় লাগবে যেতে। একটা র্যাপিডো বাইক বুক করে নিয়েছি। ফেরার সময় আবার পুজোর সঙ্গে ফিরবো, তো আমার র্যাপিডো চলেও এসছে। চলুন যাই। ডেন্টিস্টের কাছে চেক আপ করিয়ে দুজনেই একটু এদিক ওদিক ঘুরে বেরিয়ে একটু রাত করেই বাড়ি ফিরেছি। এর মধ্যে ডিনারও হয়ে গেছে, ডিনার রেডিই ছিল। আর ফ্রিজ আমি সকালবেলাতেই আজকে বন্ধ করে দিয়েছিলাম। এত বরফ জমে গেছিলো যে ডিপ ফ্রিজের দরজাটা খোলাই যাচ্ছিল না। এখন এগুলো সব গলে গেছে, এগুলো ক্লিন করি। ক্লিন করার পর আবার যাব স্নানে। আমার কিন্তু প্রায় সারা বছরই দিনে 2বার করে স্নান করা অভ্যেস। আর গান্ধীনগরের ওয়েদারে তো 3-4বার স্নান হয়ে যায়। এখানে সবাই তাই, বাচ্চা থেকে বুড়ো সবারই 3-4বার স্নান হয়ে যায়, এত গরম এখানে। এখন বাজে রাত্রি 11:30 মতো। গান্ধীনগরের ওয়েদার টেম্পারেচার এখন 31 ডিগ্রি। ফ্যান চলছে ফুল স্পিডে, এসি চলছে, বেশ ভালোই গরম। আশা করছি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।